নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোচবিহার থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে গভর্নমেন্ট রান স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি জিএসএএ কোচবিহার শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাসে নিয়োগ করা হবে। তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেটা আমরা দেখব। প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টটা এখানে দেওয়া রয়েছে, শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাস কোচবিহার ডিস্ট্রিক্ট। তো প্রথমে যে পোস্টটির কথা বলা হয়েছে সেটি হলো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, এবং এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট বা মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। তো এই পোস্টে আবেদন করতে হলে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএ ইন সোশিয়াল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা সোশিয়াল সায়েন্স অথবা এলএলবি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। এরপরে বলা হয়েছে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেটা এনজিও বা লিগ্যাল ম্যাটার্স বা গভর্নমেন্ট কোনো ফিল্ডে, এবং ওম্যান অ্যান্ড চাইল্ড রাইটস এই ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পোস্টে বেতন দেওয়া হবে 23,170 টাকা, এবং এখানে একটি পোস্ট যেটি এসসি রিজার্ভড। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে কাউন্সিলর, এখানেও ফিমেল ক্যান্ডিডেট। এখানে বয়স চাওয়া হয়েছে 24 থেকে 40 বছরের মধ্যে, এবং শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ইন সোশিয়াল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ, কাউন্সিলিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশন। এবং অন্যান্য যে কোয়ালিফিকেশন সেটা বলা হয়েছে অ্যাটলিস্ট 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সেটা ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের উপরে। এই পোস্টে বেতন দেওয়া হবে 23,170 টাকা, এবং একটি পোস্ট যেটি এসসি রিজার্ভড। তৃতীয় নম্বরে রয়েছে হাউস মাদার, এখানেও মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন, এবং এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি অথবা তার সমতুল্য, এবং এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম বা ইনস্টিটিউশন এর উপরে। বেতন এখানে 14,564 টাকা, এবং এখানে 3টে পোস্ট রয়েছে, একটি ইডব্লিউএস, একটি আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান ইন গ্রুপ ডি পোস্টের জন্য, এবং একটি এসটি। 4 নম্বরে বলা হয়েছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান, এখানেও ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। 18 থেকে 40-এর মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন, এবং এমপি অর্থাৎ মাধ্যমিক অথবা তার সমতুল্য যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন। এরপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই কাজের উপরে। এখানে বেতন 12,000 টাকা দেওয়া হবে, এবং একটি পোস্ট রয়েছে সেটি এসসি রিজার্ভ। এবং 5 নম্বরে বলা হয়েছে কুক, এখানেও মহিলা ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন, বয়স 18 থেকে 40, এখানে মাধ্যমিক বা তার সমতুল্য যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং রিল্যাক্স টু ক্লাস 8 ফর হোম ইনমেটস অনলি। এক্সপিরিয়েন্স থাকতে হবে এই ফিল্ডে, এবং বেতন 12,000 টাকা দেওয়া হবে। এখানে পোস্ট রয়েছে 2টি, একটি এসসি এবং একটি আনরিজার্ভ। এরপরে নার্স, এখানেও ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন, 23 থেকে 40-এর মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাধ্যমিক অথবা তার সমতুল্য, এবং যে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট যে কোর্স রয়েছে তার কোডটা দেখতে পাচ্ছেন HSSQ 5102, অথবা কোর্স লিস্টেড ইন হোম হেলথ এইডস, এখানেও কোর্স কোড দেওয়া রয়েছে Q5102 অ্যাপ্রুভড বাই হেলথ সেক্টর স্কিল কাউন্সিল, অথবা আপনার যদি GNM অথবা নার্সিংয়ে ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ছাড় পাবেন বা অগ্রাধিকার পাবেন। এখানে অ্যাটলিস্ট 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এবং এখানে আদার যে প্রেফারেন্স কোয়ালিফিকেশন সেটা কিন্তু কোনো কিছুই চাওয়া হয়নি। জবস ডেসক্রিপশন এখানে একটু দেখে নিতে পারবেন, এবং এখানে বেতন হচ্ছে 12,000 টাকা, একটি পোস্ট সেটা হচ্ছে আনরিজার্ভ। এরপর আয়া, এখানেও ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, 21 থেকে 50-এর মধ্যে
বয়স হলে আবেদন করতে পারবেন। এখানে মাধ্যমিক বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং এই ফিল্ডে এক্সপেরিয়েন্স থাকতে হবে। এরপর ওয়ার্ক ডেসক্রিপশন একটু এখানে দেখে নেবেন এবং এখানেও বেতন 12,000 টাকা। এখানে দুটো পদ রয়েছে, ST1 এবং OBC A1। এরপরে দেখতে পাচ্ছেন যে আবেদন করার লাস্ট ডেট কিন্তু 4/1/2025 বিকেল 5টা পর্যন্ত। তো এখানে কিন্তু আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে এবং কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু আমরা এরপরে দেখব। এরপরে বাকি যে পয়েন্টগুলো এখানে রয়েছে এখান থেকে আপনি একটু দেখে নেবেন যে কিভাবে পরীক্ষা হবে, কি হবে এগুলো একটু দেখে নেবেন। এবারে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা দেখব। তো এর জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে কোচবিহার.gov.in এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পরে ডান দিকে যে মোড় দেখতে পাচ্ছেন এই মোড়ে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নোটিশ, এই নোটিশে ক্লিক করবেন। করার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, একদম নিচে আসলে দেখতে পারবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এঙ্গেজমেন্ট টু ভেরিয়াস পোস্ট, এই যে শহীদ বন্দনা স্মৃতি বালিকা আবাস। তো এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। এরপরে স্ক্রল করে আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসলে একটু নিচে চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন ভিউ, এই ভিউয়ে ক্লিক করে কিন্তু আপনি নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে দেখে নিতে পারবেন। এবং ঠিক তার একটু উপরে দেখতে পাচ্ছেন এইখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তো এইখান থেকে আমরা এই লিঙ্কটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে গেল। তো অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি এই পেজটিতে একদম সরাসরি চলে আসতে পারবেন। আসার পরে প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের যে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন এখানে ক্লিক করে সেই পোস্টটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার নাম দিয়ে দেবেন, ফাদার অথবা হাজবেন্ডের নাম দেবেন। এরপর আপনার যে অ্যাড্রেস থাকবে সেটা দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনার যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন এবং যদি ইমেল আইডি থাকে সেটা দেবেন, না দিলেও চলবে। এরপর আপনার জন্ম তারিখ দেবেন। তারপরে এখান থেকে আপনার যে বয়স সেটা ক্যালকুলেট করে চলে আসবে এবং ক্যান্ডিডেট ফিমেল দেওয়াই রয়েছে এবং এখানে যেহেতু আমরা যে পোস্টটি সিলেক্ট করছি সেটি SC, তাই SC ক্যাটাগরিতে অটোমেটিক চলে এসেছে। এরপর আপলোড কাস্ট সার্টিফিকেট, তো এইখানে আপনার যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে SC সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে এবং সেটি অবশ্যই 100 কেবির মধ্যে PDF ফরম্যাটে হতে হবে। এরপর আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তো এখান থেকে আপনার যা এডুকেশন কোয়ালিফিকেশন সেই বক্সের মধ্যে টিক দেবেন। এরপরে কম্পিউটার নলেজ, তো আপনি যদি কম্পিউটার জানেন এক্ষেত্রে কিন্তু কম্পিউটার জানতে হবে, এখানে ক্লিক করবেন। করার পর ইয়েস নো, তো আমরা ইয়েসে ক্লিক করলাম, জানি। তারপর আপনার যে কম্পিউটার নলেজ রয়েছে, যে কোর্স করছেন তার নাম এখানে দিয়ে দেবেন। এরপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আপনি কোথায় এর আগে কাজ করেছেন তা দিয়ে দেবেন যদি এক্সপিরিয়েন্স থাকে। এরপর আপনার যে ফটো আপলোড করতে হবে ম্যাক্সিমাম 30 কেবির মধ্যে এবং সেটি JPG বা PNG ফরম্যাটে হতে হবে। তারপর সিগনেচার আপলোড করতে হবে 25 কেবির মধ্যে JPG বা PNG ফরম্যাটে। এরপরে সাপোর্টিং ডকুমেন্ট, তো আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট সবগুলো PDF করবেন। আপনার যত এডুকেশন কোয়ালিফিকেশন থেকে আধার কার্ড, ভোটার কার্ড সবগুলো একটা ফাইলে অ্যাটাচ করে আপলোড করে দেবেন। এরপরে এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে টিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। এরপর নিয়মিত ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে, সেখানে পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে, পরীক্ষার ডেটও সেখানেই দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।